স্যার দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। স্যার আমি কি ভেতরে আসতে পারি? এসো। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, বসো। বসুন। ধন্যবাদ স্যার। সংক্ষেপে নিজের পরিচয় দাও। ধন্যবাদ স্যার। স্যার আমার নাম সেতু দাস। আমি নদিয়া জেলার গাংনাপুর থানার ঘোলা গ্রাম থেকে আসছি। আমি ঘোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ থেকে স্নাতক এবং 18-20 শিক্ষাবর্ষে বড়বান্ধলিয়া প্রাথমিক সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা থেকে ডিএলএড করেছি। আমি নাচ গান এবং রান্না করতে ভীষণ ভালোবাসি। এছাড়াও আমি একটি বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে শিক্ষকতার কার্যে যুক্ত আছি। আচ্ছা, তুমি তাহলে বর্তমানে অলরেডি শিক্ষকতা করছো। হ্যাঁ স্যার। তো সেই শিক্ষকতার জব ছেড়ে তুমি প্রাইমারি শিক্ষকতায় আসতে চাইছো কেন? স্যার সরকারি ক্ষেত্রে নিশ্চয়তা বেশি আছে এই জন্যই। নিশ্চয়তার জন্য তুমি তোমার ওইখানের যে ছাত্রছাত্রী তাদের অভাব হয়ে যাবে না তোমাকে যদি তুমি সেখানে না থাকো? স্যার ওখানে যথেষ্ট শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা আছে, অনেকে উপস্থিত আছেন। আশা করি আর যেহেতু শিক্ষাবর্ষ এইটা শেষ হয়ে গেছে, তো আমার অভাবটা আশা করি থাকবে না। আচ্ছা, ঠিক আছে। সেতু, তোমার রান্না করা হবি বললে, যদি রান্নার হ্যাঁ। নুন বেশি হয়ে যায় কোনো হুম। রান্নাতে, ঠিক আছে, মাছের হুম। রান্না ধরে নাও, মাছ ভাজাতে হ্যাঁ নুন বেশি হয়ে গেছে, কি করবে? স্যার মাছ ভাজাতে নুন বেশি হয়ে গেলে সেটা যদি ঝোলে না যায় তাহলে সেটা ঠিক হয়ে যাবে। আর যদি ঝোলে থাকতে বেশি হয়ে যায় তাহলে সেখানে আটার গোলা দিতে হয়, মানে আটা যেমন রুটি করার জন্য মাখে সেরকম দিয়ে ফোটাতে হয়, বা কাঁচা আলু দিলেও অনেক সময় ঠিক হয়ে যায়। ওকে। আর ভাজাতে স্যার আরেকটু বলতে চাই, ভাজাতে যদি বেশি হয় আমি লেবুর রস ছিটিয়ে দিলে, টক জিনিসটা যদি ছড়িয়ে দিই তাহলে লবণটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, ওকে, ভালো লাগলো। তুমি প্রথম দিন স্কুলে গেছো, স্কুলে গিয়ে দেখতে পেলে যে স্কুলে তখনও পর্যন্ত বা স্কুলে সেই দিন আর কোনো শিক্ষক বা শিক্ষিকা আসেননি। ওই স্কুলে সেই 2জন বা 3জন শিক্ষিকা ছিলেন তোমাকে নিয়ে, কেউই আসেননি। তাহলে পুরো ক্লাসগুলো তোমাকেই হ্যান্ডেল করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? কিভাবে করবে? হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আমি আগে, যদি আমি ছাড়া ওই দিন আর অন্য কেউ না এসে থাকে, তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের চেষ্টা করব কিছুক্ষণের জন্য অন্তত একটা শ্রেণীকক্ষে বসানো। তারপর ক্লাস অনুযায়ী তাদেরকে কাজ ভাগ করে দেব। যেমন তাদের কোনো ক্লাসকে ছবি আঁকতে দিলাম, কোনো ক্লাসের মধ্যে কুইজ করলাম, বা কোনো ক্লাসকে কোনো খেলার জন্য নিয়ে গেলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ চালাতে পারি। তারপরে মিড ডে মিলে যেখানে শিশু সংসদ আছে, সেখানে তাদেরকে আমার সাথে তাদেরকেও নিয়ে ছোট ছোট দায়িত্ব ভাগ করে, যেমন তাদের দেওয়ার থাকবে সেইভাবে তারা সমস্তটা দেখাশোনা করবে। এবং এইভাবে চালাবো। এবং টিফিনের পরের দিকে আবার কিছু খেলানো যেতে পারে সবাইকে এক জায়গায় নিয়ে। এবং কোনো গানের অনুষ্ঠান করা যেতে পারে, কবিতা আবৃত্তি, তারা যে যেটা করতে পছন্দ করে, এক্ষেত্রে তাদের মনোযোগটা ধরে রাখতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেতুর প্রিয় সাবজেক্ট কি? স্যার আমার এমনিতে সব সাবজেক্টই ভালো লাগে, তার মধ্যে আমার ওই নাচ গান তারপরে রান্না যেটা বললাম, এই তিনটের জন্য আমার মানে এই তিনটে বিশেষ করে খুবই ভালো লাগে। নাচ, গান এবং রান্না, এগুলো সাবজেক্ট নয় তো? এগুলো সাবজেক্ট নয়, একাডেমিক। হ্যাঁ স্যার অবশ্যই। এছাড়া আমি মোটামুটি সব সাবজেক্ট আমার ভালো লাগে, ইংলিশটাও ভালো লাগে খুব। ইংলিশ ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ স্যার। ইংলিশের কোন বিষয়টা তোমাকে আকর্ষণ করে বেশি? স্যার আমার কিছু কিছু নাটক যেগুলো আমার খুব ভালো লাগে। যেমন? যেমন স্যার আমার ম্যাকবেথ, তারপরে হ্যামলেট, এই নাটকগুলো। তারপরে আর যদি বলি, যেমন পোয়েট্রির মধ্যে আছে প্যারাডাইস লস্ট, এটাও খুব ভালো লাগে। প্যারাডাইস লস্ট কার লেখা? স্যার জন মিল্টনের লেখা। জন মিল্টনের লেখা। আচ্ছা, একটু আগে বলে রান্না।
হ্যাঁ স্যার। হঠাৎ রান্নাটা কেন? স্যার, রান্নাটা বলতে যদি আমি ব্যক্তিগত বিষয়ের দিকটা থেকে শুরু করি তাহলে আমার মা চাকরিজীবী ছিলেন, তো মা সময় পেতেন না, তো সেই ক্ষেত্রে একটু দায়িত্বটা নিতে হয়েছিল। তো তারপর থেকে দেখি যে জিনিসটা সত্যি খুব একটা আবিষ্কারমূলক পদ্ধতি, মানে কিসের সাথে কি দিলে কি করলে বেশ একটা নতুন স্বাদ তৈরি হতে পারে, নতুন একটা জিনিস তৈরি হতে পারে যেটা সবাই খেয়ে খুব ভালো বলবে, সবার ভালো লাগবে। এই এই জিনিসটা থেকে আমার রান্নার প্রতি টানটা খুব ভালো মানে এসেছে আর কি। আচ্ছা, রান্না কি শুধু মেয়েদের জন্য রান্না করা? উম, না স্যার, একদমই নয়। প্রত্যেকের জন্য জানা একটা বেসিক স্কিল, এটা আমি মনে করি যে প্রত্যেকেরই জানা উচিত, কারণ কোন পরিস্থিতিতে তাকে পড়তে হবে সেখানে গিয়ে সে তো কোনো মহিলার সাহায্য নাও পেতে পারে, সেই সিচুয়েশনটা সে তাহলে কি করে কাটাবে, এই জন্য সবারই জানা উচিত। আচ্ছা, তার মানে এটাই জানার জন্য আমি প্রশ্নটা করা, যে মহিলাদের সাহায্য না পেলে তখন সমস্যা হবে। তার মানে মূলত রান্নার দায়ভারটা কি শুধু মহিলাদের জন্য, মেয়েদের জন্য? স্যার একদমই নয়। মানে যেহেতু ছোট থেকে বাড়িতে যারা হাউস ওয়াইফ মায়েরা আছেন তারাই সমস্ত দায়িত্বটা সামলান। তো সেই ক্ষেত্রে যদি সেই পরিবারের সন্তান হঠাৎ করে কোথাও বাইরে পড়তে যায় বা কোনো কাজের জন্য যায়, সেক্ষেত্রে তো মাকে পাবে না বা অন্য কাউকে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওকে। আচ্ছা, শিক্ষকতা পেশাতে আসার কারণ? স্যার, আমার বাবা একজন শিক্ষক। তো বাবাকে দেখেছি যে তিনি ছাত্রছাত্রীদের কাছে কতটা ভালোবাসার, কতটা আপন তিনি তিনি তার কথা তারা কতটা বোঝে, তাকে কতটা ভালোবাসে। তো বাবার সাথে যখন ছোটবেলায় ছুটি থাকলে বা অন্য কোনো কাজ না থাকলে যেতাম, বাচ্চারা দেখেছি সকলকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়, তাদের জানার খুব ইচ্ছা, তারা অল্পতে কত খুশি হয়ে যায়। তো এইসব দেখেই ঠিক করি যে আমি এই এই পেশাতেই আসবো। আচ্ছা, বর্তমানে সামাজিক যে শিক্ষকদের প্রতি যে একটা অশ্রদ্ধার বিষয় চলছে, সেক্ষেত্রে আপনার ধারণা? স্যার এই বিষয়ে কিছু আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, নিজের মতো করে একটি ডেমনস্ট্রেশন নিয়ে দেখো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি কি এই কক্ষটিকে শ্রেণীকক্ষ হিসেবে ধরে এবং আপনাদেরকে ছাত্রছাত্রী হিসেবে ধরে পড়ানো শুরু করতে পারি? নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ স্যার। সুপ্রভাত সকলকে, কেমন আছো তোমরা সবাই? ভালো তো? বাবা বেশ ভালো। বসো বসো, সবাই বসো। আচ্ছা, কোন শ্রেণীতে পড়ো তোমরা? কে বলবে? ঠিক, তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো। আচ্ছা, আজকে কত তারিখ কেউ বলতে পারবে? আচ্ছা একজন একজন। ঠিক, আজকে নভেম্বর মাসের 28 তারিখ। ঠিক বলেছো। আর এটা তো 2025 সাল। তোমরা সকলে জানতে তো? বাহ, দারুণ তো। আচ্ছা, এখন আমরা কোন বিষয় পড়তে চলেছি কে বলবে? ঠিক, আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ। আচ্ছা, জানো তো, আমি যখন কালকে স্কুল থেকে ফিরে নদীর পাড়ে গিয়ে বসলাম, তখন না একটা ব্যাপার হয়েছে, তোমরা শুনবে? ঠিক আছে, চলো তাহলে বলি। নদীকে গিয়ে বললাম, নদী তোমার তো কি আনন্দ, সারাক্ষণ বয়েই চলো, কোন কাজ করতে হয় না। তখন নদী কি বললো জানো? না গো, আমি একদম ভালো নেই। এই দেখো না, তোমাদের লোকজন কোথাও নোংরা ফেলে রেখেছে, কোথাও প্লাস্টিক ফেলেছে, এই যে দেখো আবার কলকারখানার আবর্জনা তো সব এখানেই ফেলছে, এই যে গরুও তো স্নান করাচ্ছে, এইভাবে তো আমার ভেতরে থাকা সমস্ত প্রাণীরা মারা যাচ্ছে। আমি বললাম, তাই তো, ব্যাপারটা তো বেশ জটিল। তাহলে আমি এটা গিয়ে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু আলোচনা করবো। বললাম, তা বেশ, করো। আচ্ছা প্রত্যাশা, তুমি উঠে এসো তো। দেখো এখানে দুটো গ্লাস রেখেছি, একটা পরিষ্কার জল, একটা নোংরা জল, কোনটা খাবে তুমি? কি পরিষ্কার জল? ঠিক আছে, যাও গিয়ে বসো। আচ্ছা, ও যে জলটা খেলো সেটা পরিষ্কার না নোংরা? পরিষ্কার, তাই তো, নোংরা জল কেউ খায় না, জলটা নোংরা হয়ে গেছে। এই যে জল নোংরা হলো, এটাকে কি বলবো জানো? জলের দূষণ। কি বলবো? জলের দূষণ। আচ্ছা, তাহলে আজকে আমরা কোন বিষয়ে জানতে চলেছি বলো তো? ঠিক বলেছো, জল দূষণ সম্পর্কে। আচ্ছা দেখো, এই যে ও পাশে কতগুলো পাশের ছবিগুলো তোমরা আজকে দেখলে, এই বিষয়ে কিন্তু আমরা
আগামীকাল আলোচনা করব। ততক্ষণ শান্ত হয়ে বসো আর সকলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে, কেমন? বাহ, খুব ভালো, ঠিক আছে। বসো। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার। ওকে, ফিরে এসো, ফিরে এসো। সেতু, ফিডব্যাক টাইম, বসো। হ্যাঁ স্যার। আরে ক্যামেরাটা সোজা করো, তোমার নিজের দিকে করো। হ্যাঁ, ওকে। সেটু, পজিটিভ এবং নেগেটিভ দিক আলোচনা করার বিষয়, এটা তোমার মধ্যে দ্বিতীয় তোমার, তাই তো? 2 নাম্বার না 3 নাম্বার এটা তোমার? স্যার 3 নম্বর। 3 নাম্বার। ওই জন্য তোমার অনেকগুলো জিনিস দেখছি আজকে ঠিক হয়ে গেছে। তুমি প্রায় 80% জিনিস ঠিক করে ফেলেছো, ঠিক আছে? প্রথম দিনের যে প্রবলেমগুলো সেগুলোকে সারিয়ে ফেলেছো, দ্বিতীয় দিনে যেগুলো বলেছিলাম সেগুলো সারিয়ে ফেলেছো। আজকে অনেকটা বেটার। তোমার এন্ট্রি খুব ভালো ছিল, তোমার এক্সিট খুব সুন্দর হয়েছে, একদম প্রপার স্টেপ ব্যাক করে লেফট সাইড ঘুরে তুমি গেছো, খুব সুন্দর লাগলো। তোমার ড্রেসিং সেন্স প্রপার, সুন্দরভাবে পরিধান করেছো। কালার কম্বিনেশন ভালো, কিন্তু ওই ছিটে ছিটে জিনিসগুলো হয়তো, এই ড্রেসটা তো তুমি নিশ্চয়ই পরে যাবে না, এটাই পরে যাবে? না স্যার, না না স্যার, এর জন্য শাড়ি পরবো। হালকা কালারের শাড়ি আশা করি পরবে, আমাকে চেক করিয়ে নেবে। পজিটিভ, আজকে তোমার ম্যাক্সিমাম জিনিস আমার পজিটিভ লেগেছে। তোমার ভয়েস পোলাইট লেগেছে, ক্লিয়ার লেগেছে। আই কন্ট্যাক্ট খুব সুন্দর ছিল, যেটা প্রথম দিন একটু এদিক ওদিক হচ্ছিল, আজকে কিন্তু তোমার আই কন্ট্যাক্ট যথেষ্ট বেটার আছে। উত্তরের মধ্যে একটা বুদ্ধিদীপ্ততা ছিল, কিছু কোশ্চেনকে বাদ দিলে তোমার উত্তর কিন্তু খুব সুন্দর হয়েছে, যথাযথ হয়েছে। আমি যে সিচুয়েশন বেসড কোশ্চেন করেছিলাম সেটাকেও যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করেছো। যখন তুমি ডেমনস্ট্রেশন দিচ্ছিলে, তোমার ভয়েস মডিউলেশন আমার খুব ভালো লেগেছে। স্টুডেন্টদের সঙ্গে যখন তুমি এনগেজমেন্ট করছো, ভয়েস মডিউলেশন কখন উপরে তুলতে হবে, কখন নামাতে হবে, এই গুণটা তোমার মধ্যে আছে। যেহেতু তুমি গান আবৃত্তি এগুলো করো, তার সুবিধে পাচ্ছ তুমি এইগুলোতে। ওকে, এনগেজিং করার এবিলিটি রয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভালো ছিল, হ্যান্ডকে খুব সুন্দরভাবে ইউজ করেছো। স্টোরি টেলিং একটা এবিলিটি রয়েছে তোমার। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপরে তুমি কাজ করেছো এবং আজকে তুমি ভালো স্কোর করছো। নেগেটিভ খুব বেশি নেই, শুধুমাত্র একটু চেষ্টা করো এটাকে মেনটেন করার। আউট অফ 10 তুমি আজকে আমার কাছ থেকে 8 পাচ্ছ। ওকে, ঠিক আছে, বাকি স্যারের উপরে। সুমিত স্যার সমস্ত কিছু বলে দিয়েছে। আমি নেগেটিভ পয়েন্ট শুধুমাত্র একটি পেলাম, সেটা হচ্ছে যে বিতর্কিত প্রশ্ন এড়িয়ে যাওয়া। তো এই যে প্রশ্নটা করলাম যে বর্তমানে শিক্ষকদের যে অশ্রদ্ধার সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়টা তো এড়িয়ে যাওয়া যাবে না। আজকে কালকে সেই পদে তোমাকে থাকতে হবে, তাহলে তারও উত্তরটা দিতে হবে। তোমার ধারণা নিশ্চয়ই এটা ভালো ভালো জিনিস নয়, তাই না? সুতরাং সেটা সেইভাবে রিপ্রেজেন্ট। স্যার আমি কি এখন একবার একটু চেষ্টা করব? নিশ্চয়ই একবার চেষ্টা করো না, কি আছে। ঠিক আছে স্যার, অবশ্যই আপনারা ভুল হলে বলে দেবেন। স্যার আমার যেটা মনে হয়, শিক্ষকরা আমাদের গুরুর আসন সবার উপরে, তিনি সম্মান পাওয়ার সব দিক দিয়ে যোগ্য। যদি কোনো ক্ষেত্রে ব্যক্তি বিশেষে সম্মান না পেয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে আমাদের সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। সেই সব ব্যক্তির যদি সম্ভব হয় তাদের সাথে আলোচনা করা উচিত যে তারা কেন, বা তাদের এই মতবিরোধ কেন শিক্ষকদের নিয়ে। তো এবং তারা যদি কোনো ক্ষেত্রে কোনো মত জানান যে আমরা ঠিক এই কারণে এখনকার শিক্ষকদেরকে বিশ্বাস করতে পারছি না বা তাদের উপর আস্থা রাখতে পারছি না, তো একজন ভবিষ্যতের শিক্ষিকা হিসাবে আমি চাইবো সেই সব বিষয়গুলোকে অবশ্যই পরিবর্তন করা, যাতে তাদের আবার শিক্ষকের উপর আস্থা ফিরে আসে। খুব ভালো উত্তর দিয়েছো, কিন্তু এটা ব্যক্তিগত ক্ষেত্র তো নয়, এটা একটা সামাজিক ব্যাধি। অবশ্যই স্যার। এটা ব্যক্তিগত হলে একবার 100% সঠিক উত্তর দিয়েছো, কিন্তু শিক্ষকদের সামাজিক যে একটা ডিগ্রেডেশন হচ্ছে সেই বিষয়ে অভিমত। হ্যাঁ, তো সে ঠিক আছে, পরের ক্লাসে এই নিয়ে আলোচনা করবো। ওকে, করতে আর স্কোর হচ্ছে ডেমোতে 4.5 আউট অফ 5-এর মধ্যে, আর ইন্টারভিউ 4। ওকে, ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, এসো। নেক্সট